বাজার থেকে, আর মাছে নিয়ে এসেছি। তো এটাকে না একটু টক করবো। তো আমি যদি মাছের ডিম টক খাওয়া হয়নি, মাছের ডিমের টকটা খুব ভালো লাগে খেতে। তো সবার আগে যেটা করবো, মাছটাকে ডিমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডিমটা আবার ভালো করে ধোয়া যায় না, পুরো মানে পড়ে যায়। ডিম ধুতে গেলে দেখবে মাছের ডিম খুব অসুবিধা হয়। তো চলো, এটা হচ্ছে তোমার কী বলে কাতলা মাছের ডিম নিয়ে এসেছি। তো এটাকে পিস পিস করে কেটে পেঁয়াজ টিয়াজ আগে বড়াটা করে নেবো, তারপর এটাকে টক বানাবো। ঠিক আছে, তো চলো কাটা শুরু করি। ছোটো 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 টুকরো করে কাটবো। দেখো, এক হাতে ট্রাইপডটা আজকে ইউজ করিনি যেহেতু, তো সেহেতু মানে এক হাতে অসুবিধা হচ্ছিলো কাটতে। তো এটা আমি কেটে নিচ্ছি, এরকম পিস করেছি। এই যে মাছের ডিমেরটা এরকম করে ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি, তাহলে বড় করতে সুবিধা হবে। লঙ্কাটা চিন্তা করছি দেবো কি না, কারণ সাগর লঙ্কা খায় না, একদমই লঙ্কা খেতে চায় না সাগর, মানে লঙ্কা দিতে গেলেই বিরক্ত। তো এটা দিলাম। এবার দেবো একটু বেসন। বেসন না দিলে আবার এটা না মানে ফেটে ফেটে যাবে। তো এই যে 1 চামচের মতন বেসন দিলাম। এবার এটাকে ভালো করে মাখবো। চলো সেটাকে ভালো করে মেখে নিই, দিয়ে বড়াটা ভাজবো, তারপর টকটা বানাবো। আর টক বানাতে তো তেঁতুল লাগে, তেঁতুলটাই মাছ, তেঁতুল দিয়ে হয় টকটা। তেঁতুল আমি অলরেডি সকাল থেকে ভিজিয়ে রেখেছি, একটু না ভিজলে না আমার টকটা ভালো করে বেরোয় না। আর মাছের ডিম শিয়া খুব ভালোবাসে, সাগরও ভালোবাসে, আবার আমার মাছের ডিমের এই টকটা খুব ভালোবাসে। ভাবছি দিয়ে দেবো কিনা, মাছি বলে লঙ্কা দেবো কিনা চিন্তা করছি। লঙ্কা দিলে একটু ভালো হতো, কিন্তু সাগর একদমই লঙ্কা খায় না, এটাই হয়ে গেছে প্রবলেম। একটু লঙ্কা পেলেই বিরক্ত। এটা মাখাটা হয়ে গেছে, তাহলে এবার ভাজিয়ে দিই। ফ্রাই প্যানে মোবাইলটাকে বসিয়ে দিচ্ছি, এদিকে এবার ভাজতে শুরু করবো। পড়ে যাচ্ছে রে বাবা। তেলটা তাহলে দিয়ে দিই, বড়াগুলো এবার ভাজবো মধ্যে। চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের ডিমটা আমি আস্তে আস্তে করে ভাজি। এখানটায় সামনেটায় এত ফুটতে থাকে না এই ডিমগুলো, বড়গুলো। এই কাটার জন্য না এই একটা সুবিধা হয়। না তেল লাগবে না আমার, আগে বললেন না কেন? ওটা আবার কে ঢেলে রেখেছো ওখানে? আগে বললেন না কেন? এই মাছের ডিম না খুব ফুটতে থাকে। আগে ছাড়বো তবে তো দেবো ঢাকাটা। আগে এটা হোক, বড়াটা করে নিই। আরও হবে না একটু? হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে ভাত। চলো এই পাশটা হোক, বাকিটা আবার এতটা মতন আছে, এটা আবার পরের ছাগে তুলবো। তো দেখো আমার এক পাশটা হয়ে গেছে, আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিই, ওই পাশটা হবে। আজ ওয়েদারটা কিন্তু দারুণ করেছে। এই যে সকাল থেকে মেঘ আর ঠান্ডা, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে। কালকে অসম্ভব গরমটা দিয়েছিল, আজকে কিন্তু সেই গরমটা নাই। এরকম ওয়েদার যদি রোজ দেয় তাহলে তো কোনো কথাই হবে না। এই পাশটা একটু হোক, গ্যাসটা একটু জোরে করি তারা। এটা আস্তে আস্তে মানে হোক। এটা প্রথমে চলো বাইরে দেখে আসছি আমার মিনু কী করছে, আমার বিড়ালটা। বাসনগুলো সব রয়েছে, অনুষ্ঠানে বাসনগুলো কিছু আজকে ভরা হয়নি, আজকে দেখি এটা নিয়ে পড়তে হবে। ও সব সময় এখানেই থাকে, কোথায় গেল? আজ ওয়েদারটা দেখেছো কী দারুণ না? এই যে সব সময় এখানে, কোথাও যাবে না, ও এখানে, ও বাচ্চাও এখানে। কি কি হয়েছে? আর আমার গলাটা এখন এত চিনেছে না, মানে আমি এলেই নিচে যখনই নামি, কি হয়েছে? কি কি হয়েছে সোনা? কি হয়েছে? পুচু দেখেছো দেখেছো, দেখো দেখো কেমন করছে, দেখো দেখেছো? কি 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 চাই তোমার? কি চাই? ওরে বাবালি, ওরে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওরে কত আদর, কত আদর, কত আদর খাবি রে আমার চনুটা, আমার চনুটা। এখন হাত লাগাবো না, হাত ধুতে হবে, রান্না করছি। দেখেছো দেখো
সোনু, আমার জনু, আমার জনু সবসময় এখানেই থাকে। সোনু, কি 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 হয়েছে কি? এই বাচ্চাটা তো আরও কিউট। বাচ্চাটা কোথায় গেল? এখন ছিল এখানে। পুকুরটা কই? তোমার পুকুরটা? হ্যাঁ, তোমার সোনাটা কই? তোমার সোনুটা কই? কই কই তোমার সোনুটা কই? কি চাইছিসটা কি বলতো? কি কি চাইছিস? টাইটেটা কি? টাইটেটা কি? তুমি টাইটেটা কি? তুমি টাইটেটা কি? তুমি টাইটেটা কি? তুমি টাইটেটা কি? আমি না মাঝে মাঝে একবার করে রান্না করি আর এসে তাই এসে খেলি, খুব মজা লাগে সাথে খেলতে আমার। দেখেছো এই দেখো, এই যতক্ষণ দাঁড়াবো পায়ে 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 সমান ওই পায়ের মধ্যে আমার ঘষাতে থাকবে। কি কি হলো কি? সর যেতে দে না, এত পায়ে পায়ে খুললে আবার হাঁটা যায়? কি চাইছিসটা কি? হ্যাঁ, কি হয়েছে কি? আমার বর এটাকে দেখলে এত রেগে যায়, বলে কোন দিন এটাকে পিটাও। আমি বলি না মেনো না, আমার খুব আদরের। কি আমি এর নাম দিচ্ছি মিনু, জানো তো? কি হয়েছে? কি হয়েছে সোনা? কি 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 হয়েছে? আজকে দেখলাম রাতে ও এখানটাতেই ঘুমাচ্ছিল। কি হয়েছেটা কি? বসো এখানে, বসো, এত কথা শোনো না, বসো বসো এখানে, বসো 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 এখানে বস। এখন দিন খেয়ে নি নষ্ট করার থেকে। কি কি হয়েছে? পুকটু পুকটু, ওই 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 ডিগবাজি মারে, এটা 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 ডিগবাজি মারে, ডিগবাজি মারে। দেখেছো 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 দেখেছো? বদমাশি দেখেছো? বদমাশি দেখেছো? খালি বদমাশি। আমি এলেই হচ্ছে, আমি এলেই হচ্ছে, আমি এলেই হচ্ছে। খালি বদমাশি, খালি বদমাশি, খালি বদমাশি। ধরতে 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 টাকা। আমার খেলার সময় আছে তোর সাথে, তুই শুই থাক। আর খেলবো না তো, আর খেলবো না তো, আমি ঘর যাই। আর খেলবো না, আর খেললে হবে না। আমার নান্না পুই যাবে, নান্না পুই যাবে, নান্নাটা 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 পুই যাবে। দেখেছি দেখেছি, চল না ভাই, সাথে খেললে হবে না। এই সব সময় ওটাই চাই যে আমি ওর সাথে খেলতে থাকি। চলো রান্নাঘরে যাই একবার। চলো, এটা আমার হয়ে গেছে, এই শাকটা উঠিয়ে নিই। হ্যাঁ, এটা কোনো রকম কষ্ট নষ্ট করে বাসন কথা ভরে দিয়ে বলবো সাগর আসুক। নিয়ে কী করতে হবে? কে জানে, জানি না কী করছো। সাগর ওনার উপরে তো যায়নি, বাজার করেছে তোকে নিচেই আছি তো। খুব বেশি ফুটালাম না, এই যে এইভাবে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ দিচ্ছি। চলো। বেসন দিয়েছ? হুম, অল্প দিয়েছি। বেশি বেসন দিলে আবার বেসন বেসন হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। বাকিটা করে নিই। এই শাকটা আমি আস্তে আস্তে করে নিই, তারপর তোমাদের সাথে টক করাটা আমি শেয়ার করবো। হুম, ওটা আমি তুলে নেবো। ওটা তো মাজার তো দরকারই নাই। ননস্টিকের বাসন তো যেরকম মাজতেই হয় না, অ্যালুমিনিয়ামের বাসনগুলোই মাজতে হয়। জল বুলিয়ে দিলে, উঠিয়ে দিলেই তো হয়ে গেল। বাবলি অত কষ্টটা কিসের আমি তো বুঝতে পারছি না। এই লাস্টের বড়াটা একটু আস্তে করলাম, একটু হোক ততক্ষণ। আমার এই যে এটা হচ্ছে টিফিন 10টার, দেখে ডালের মধ্যে সব সবজি, বিট, গাজর, বিনস, যত সবজি আছে সব দিয়ে, টমেটো দিয়ে এরকম একটা খাই। এটা হচ্ছে টিফিন। তো চলো এটাকে খাওয়া যাক। চলো, এগুলো হয়ে গেছে, রুটি নিই। হ্যাঁ, কী বললে? হুম হুম হুম, মোটামুটি যে ভাজা হয়ে গেছে বড়াগুলো সব। এখানে এবার যেটা করবো সেটার মধ্যে তেল দেবো। হ্যাঁ, দিচ্ছি একটু তেল। যেটা দেবো সেটা হচ্ছে একটু সর্ষে, আর এই যে শুকনো লঙ্কা। তো এই যে মোটামুটি ভালো করে এটা করি, কাতটা বার করে নিয়েছি। আর এখানে আমার ফোড়নটাও হয়ে গেছে। এবার এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কে এসছে? না,
যাই গুড়টা দিলেন? এটা তো দিলাম। কই গুড়টা কই? কোনটা তো হচ্ছে না। এটা এটা ভালো করে এটা হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি গুড়টা, এতটা গুড়। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, এটার মধ্যে গলুক। কিন্তু চিনি বাড়িতে আমরা কেউই খাই না, শিয়াও খাই না, আমিও খাই না, সাগরও খুব একটা এখন আমাদের দেখা দেখি ও খাচ্ছে না। তো এটা এবার গলতে দাও, তারপর বড়াগুলো দেবো। এদিকে দেখো আমার ঝোলটা পুরো ফুটতে শুরু করেছে, গুড়টা অনেকটা গলছে। আর এই পাশে যে তাওয়া বসিয়ে দিয়েছি, এবার এটার মধ্যে দিচ্ছি আমি গোটা জিরে আর একটা লঙ্কা দিলাম, যেহেতু অনেকগুলো লঙ্কা পড়েছে। তো এটাকে এবার আমি একটু শুকনো করে একটু ভেজে নেব। একটু গরম হোক, একটু ভাজি। দেখো অনেকটা ফুটো ফুটো অনেকটা গাঢ় হয়েছে ঝোলটা। এবার যেটা করবো, এই বড়াগুলো এর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এগুলোর মধ্যে একটু টকটা ঢুকুক, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর এদিকে আমার এই ভাজাটা হয়ে গেছে, জিরা শুকনো লঙ্কাটা। এবার এই হামুদিস্তাটার মধ্যে একটা আমি একটু তুলে নেবো আস্তে করে। হ্যাঁ, এই যে এর মধ্যে এটা নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে একটু মিহি করে নেবো। এই শুকনো জিরে আর শুকনো লঙ্কা যখন একটু শুকনো করে ভেজে, গন্ধটা এত ভালো লাগে না, যাতেই দাও। ফুচকার আলু সিদ্ধ যখন এটা মাখা হয়, দেখেছি গন্ধটা দারুণ, একদম মনে হচ্ছে ফুচকা বানাচ্ছি, ওইরকমই একদম স্মেলটা আসছে, মনে হচ্ছে ফুচকা রেডি হচ্ছে আমার। অনেকটা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে আমি এটাকে পুরো ঢেলে নিয়েছি, এরকমভাবে হয়েছে দেখো, এটা হয়েছে, এটা থাক। এবার এর মধ্যে যেটা একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বিট নুন। আমি এরকম নুন দেবো না, বিট নুনটা দেবো। দেখো এই যে এতটা মতন বিট নুন নিলাম। বিট নুন এটা খুব সুন্দর আসে। আর এই যে মশলাটা নিয়েছি, এটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। ব্যাস, আমার রান্না মোটামুটি ডান হয়ে গেছে রান্না। এটা দিয়ে না পুরো ভাতটা কোনো তরকারি লাগবে না। এরকমভাবে যদি মাছের ডিমে বড়ার টক খাওয়া যায়, মাছের ডিমে তো ঝোল তো অনেকেই খেয়ে রেখেছো, আমাদের মানে একটা খুব ফেভারিট ডিশ এটা, মাছের ডিমে বড়ার টক। তো এটা আজকে আমি করলাম এইভাবে। আর বাকি রান্না আমার সব হয়ে গেছে, বাস। তো গ্যাসটা একটু জোরে করে অফ করে দিই, আবার এটাকে একটু নামিয়ে দেবো। চলো চলো, গ্যাসটা অফ করে এটাকে নামাই। রান্না ডান। মোটামুটি হয়ে গেছে, দাঁড়াও। চলো তাহলে এটাকে এই পাশে রেখে দিই। আর আমি মাছের ঝোলটা আগে করে নিয়েছি। এই যে এখানে মাছের ঝোল করা আছে, বড়ার টক হলো, আর উচ্ছে ভাজা হয়েছে। চলো তাহলে যাই, এবার এই যে বাসনগুলো রয়েছে, বাসনগুলো সব তুলবো, উপরে কাজ আছে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।